আমরা এর আগের ভিডিওতে বেশ অনেক কিছুই করার চেষ্টা করছি। আমরা এখানে কি করার চেষ্টা করছি, এখানে দেখেন আমরা অনেকগুলা ইউজার তৈরি করছি। ঠিক আছে, এগুলো আমরা আগে থেকেই জানি যে কিভাবে ইউজারগুলোকে তৈরি করতে হয়। তো ইউজারগুলোকে আমরা চাইলে এখান থেকে রিলোড করে দেখে দেখে আমরা রিমুভও করতে পারি, কোনোই সমস্যা নাই। আমরা আরও যখন সামনে যাব কিভাবে ডেটাবেজের মধ্যে এগুলো রাখতে হয় এবং ডেটাবেজের ভিতর থেকে কিভাবে রিমুভ করতে হয়, ওকে, এই জিনিসগুলোও আমরা দেখার চেষ্টা করব। তো আমি এই জায়গা থেকেই সবগুলাকে রিমুভ করতেছি, এখান থেকে ডিলিট করলাম, এই ইউজারটাকে আমরা ডিলিট করলাম, আর এখানে রিলোড মারলাম, আর কোনো ইউজার নাই। এখন আমি যদি নতুন করে আরও একটি ইউজার তৈরি করতে যাই, ধরেন আমি আমার নাম হচ্ছে আমি আর হচ্ছে আমি @ এরপর হচ্ছে আমি.com, আর পাসওয়ার্ডটা হচ্ছে কিছু একটা সিক্রেট পাসওয়ার্ড আমি দিলাম। দেওয়ার পর যদি আমি ইউজারটাকে তৈরি করার চেষ্টা করি, তাহলে এই যে এখানে কনসোলেও আসতেছে যে একটা ইউজার তৈরি করা হয়েছে, আর এখানেও দেখেন জিনিসগুলো চলে আসছে। তবে আমি বলছিলাম যে এই জিনিসগুলোকে আমরা কি করব, আমাদের যে নেভিগেশন বার আছে, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখবেন, যখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ সাইন আপ হবেন বা রেজিস্টার হবেন, তখন নেভিগেশন বারের এই যে কর্নারের মধ্যে দেখবেন যে আপনার একটা প্রোফাইল গোল করে দেখা যাচ্ছে, আপনার নাম কি সেটা দেখা যাচ্ছে, আপনার ইমেল কি সেটা বিহাইন্ড দ্য সিন আছে, তবে নাম আর প্রোফাইলটাই ম্যাক্সিমাম সময় দেখা যায়। তো আমরা এই ডেটাগুলোকে এখানে শো করতে পারছি, মানে আমাদের যে কম্পোনেন্টটা আছে রেজিস্টার কম্পোনেন্ট, এইটার মধ্যেই আমরা শো করছি, কারণ আমার ডেটাগুলা এই জায়গার মধ্যেই আছে, যার কারণে আমি এই কম্পোনেন্টের মধ্যে এটাকে দেখাইতে পারতেছি নিচের মধ্যে গিয়ে এই জায়গাটাতে। তো এখন যদি আমার এই ইনফরমেশনগুলোকে নেভিগেশন বারের মধ্যে দেখানোর প্রয়োজন পড়ে, তখন আমি কিভাবে দেখাবো, তখন দেখানোর সিস্টেমটা কি, কারণ ডেটা আমার এইখানে। এবার আমার ডেটা যদি থাকতো, ধরেন আমার যে main.jsx ফাইল, এই জায়গার মধ্যে যদি আমার ডেটা থাকতো, তাহলে এই যে আমাদের রাউটার প্রোভাইডার যে আছে রাউটার, এই রাউটারের মধ্যেই কিন্তু সব আছে। দেখেন এই যে রাউটার কনস্ট্যান্ট, এইটার মধ্যে আমাদের সবগুলা পাথ আছে, সবগুলা কম্পোনেন্ট আছে, এই সব কিছুকে রাখা হয়েছে রাউটার প্রোভাইডার রাউটারের মধ্যে, এই যে রাউটারটা। তো আমাদের ডেটা যদি এই জায়গাতে থাকতো, তাহলে আমরা চাইলে এই রাউটারের মধ্যে যতগুলা পেজ আছে, এই যে রাউটারের মধ্যে যতগুলা পেজ আছে, লেআউট বলেন, হোম বলেন, প্রোডাক্টস বলেন, লগ ইন, রেজিস্টার, কন্ট্যাক্ট, সব কিছুর মধ্যে আমরা ডেটাকে শেয়ার করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ডেটা আছে এই যে রেজিস্টার পেজের মধ্যে, এই যে রেজিস্টার পেজের মধ্যে আমার ডেটা এই জায়গাটাতে আছে, ডিসপ্লে নেম আছে এই জায়গাতে, সেট প্রোফাইল আমরা ইউজারকে সেট প্রোফাইলের মধ্যে ঢুকাই দিতেছি, এই যে প্রোফাইল আমাদের এই জায়গাতে, তো আমরা যার কারণে এই জায়গাতেই দেখাইতে পারতেছি। তবে আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ন্যাব বার পেজটা আছে, নেভিগেশন বার, এই জায়গার মধ্যে ধরেন কন্ট্যাক্টের আগেই মানে বা কন্ট্যাক্টের পরে আমি দেখাবো, কন্ট্যাক্টের এই পাশটাতে আমি দেখাবো, তাহলে আমি ডেটাগুলো কিভাবে নিয়ে যাব। সেখানে অনেকগুলো সিস্টেম থাকতে পারে, আপনি যদি রিডাক্স ইউজ করতে জানেন তাহলে রিডাক্সের মাধ্যমে করতে পারেন, তবে ছোটোখাটো প্রজেক্টের জন্য রিডাক্স রেকমেন্ড না। রিডাক্স আপনি ব্যবহার করতে পারেন বড় ধরো অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন কিন্তু অনেকেই হাইপ দেখাচ্ছে যে রিডাক্স ইউজ করো, বাট রিঅ্যাক্টের মধ্যে কিন্তু একটা জিনিস আছে যেটাকে বলে কনটেক্সট এপিআই, যেটা আমরা অলরেডি রিঅ্যাক্টের প্লেলিস্টের মধ্যে দেখে আসছি। সো ছোটোখাটো কাজ করার জন্য, ছোটোখাটো না, কনটেক্সট এপিআই দিয়ে আপনি লার্জ প্রজেক্টও তৈরি করতে পারবেন। তো আপনার যেহেতু কনটেক্সট এপিআই আছে বিল্ড ইন জিনিস, তাহলে আমরা রিডাক্সের পিছনে কেন দৌড়াবো লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বাট এখন না। তো আমরা কনটেক্সট এপিআই দিয়ে ডেটা শেয়ার করতে পারি, রিডাক্স দিয়ে করতে পারি, আবার আমরা চাইলে ওই যে প্রপস ড্রিলিং করে করে, মানে একটার মধ্যে থেকে আরেকটা প্রপস পাঠাবো, এখান থেকে আরেকটাতে পাঠাবো, এইভাবে আমরা করতে পারি। তবে আমরা এই ভিডিওতে একটু কনটেক্সটটাকে আরেকবার দেখে নিব যে কিভাবে আমরা করতে পারি, আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। তো আমাদের ডেটা আছে রেজিস্টার পেজে, আমরা নিয়ে যাব ন্যাব বারের পেজে, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলোকে রিমুভ করে দিই, এখান থেকে ফায়ারবেস লগ ইন রিমুভ করলাম, ওকে, আমার ডেটা রেজিস্টার পেজে। আর এখান থেকে আমি এই ডিপটাকে সরাই দিই, আমরা এখানে আর দেখাইতে চাচ্ছি না, আমরা যে এখানে দেখাইতেছিলাম এটাকে আমরা চাচ্ছি না, রিলোড মারলাম, চলে গেছে। আচ্ছা, কোনোই সমস্যা নাই। তো এবার আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে একটা কনটেক্সট তৈরি করতে হবে। তো কিভাবে করব অবশ্যই কিন্তু আপনাদের জানার কথা। আমি যদি এখানে গিয়ে বলি ক্রিয়েট কনটেক্সট, ব্যাস আমার হয়ে যাবে। তবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি প্রজেক্টের মধ্যে কি করবেন, এক্সট্রা ফাইল বানাবেন, এক্সট্রা ফোল্ডার বানাবেন কনটেক্সটের জন্য, তারপর সেটাকে আপনি শেয়ার করবেন। সেটা কিভাবে,
তো আমরা কি করব, এখানে ওপেন করব, এসআরসির মধ্যে যাব, এসআরসির মধ্যে গিয়ে একটা প্রথমে ফোল্ডার তৈরি করতে পারি বা ফাইলও তৈরি করতে পারেন, কোনোই সমস্যা নেই। এটার নাম দিলাম কনটেক্সটস, ঠিক আছে, অ্যাসটা লাগিয়ে দিলাম, অনেকগুলো কনটেক্সট এখানে থাকতে পারে। আমরা ফোল্ডারটাকে তৈরি করলাম। এবার এইটার মধ্যে আমি একটা ফাইল বানাবো, যেটার নাম দিব, কি নাম দেওয়া যায়, যেহেতু আমরা প্রোফাইল ডেটা এভাবে করতেছি না, তো আমি এখানে বলতে পারি এই কনটেক্সটের নাম হবে ধরেন প্রোফাইল কনটেক্সট কিছু একটা .jsx, একটা JSX ফাইল আমি তৈরি করলাম, RFC করে একটা স্ট্রাকচার আমি তৈরি করলাম। আচ্ছা, তার মানে কনটেক্সট ফাইলের মধ্যে একটা JSX ফাইল। এবার এই জায়গার মধ্যে আমি একটা কনটেক্সটকে তৈরি করব। সো কনটেক্সট তৈরি করার সিস্টেম কি, আমাদের ফাংশনের বাইরে যাব। ফাংশনের বাইরে গিয়ে এখানে আমরা বলতে পারি যে ক্রিয়েট কনটেক্সট লিখে যদি আমরা এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেল, ক্রিয়েট কনটেক্সট। ওকে, আর এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, কনস্ট্যান্ট। কি নাম দেওয়া যায়, আমরা নামটা দিলাম অবশ্যই বড় হাতের লেটার দিয়ে শুরু করবেন, প্রোফাইল ডেটা অফ ইউজার, মানে ইউজারের প্রোফাইল ডেটা, এইভাবে আমরা একটা নাম দিলাম। আপনি যে কোনো নামই দিতে পারেন, এটার মধ্যে ইনিশিয়াল মান হিসেবে নাল রাখতে পারেন বা খালিও রাখতে পারেন, কোনোই সমস্যা নাই। তো আমাদের একটা কনটেক্সট কিন্তু তৈরি করা হয়ে গেল, সিম্পল, বাট আলাদা একটা ফোল্ডার, আলাদা একটা ফাইলের মধ্যে। তো আমাদের কনটেক্সট ক্রিয়েট করা হওয়ার পরে এবার আমরা কিভাবে কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ডিভ, এবার মানে রিটার্ন করব আমরা আমাদের কনটেক্সট তৈরি করার পরে, কনটেক্সটের যত ডেটা আমরা এখানে কাজকর্ম করব, এখানে করার পরে ধরেন এখনই করলাম, এইখানে কনস্ট্যান্ট ধরেন একটা ইউজ স্টেটই আমরা লিখলাম যে ইউজ স্টেট ইম্পোর্ট করলাম, এটার ইনিশিয়াল মান হচ্ছে ধরো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটাকে আমাদের কি করতে হবে, ইউজ স্টেট যেহেতু কনস্ট্যান্ট, এইভাবে আমরা নাম দিলাম, এটার নাম দিলাম হ্যালো কিছু একটা, হ্যালো, এরপর হচ্ছে কমা সেট হ্যালো, ঠিক আছে, হ্যালো সেট হলো। জাস্ট আমরা একটা স্টেট তৈরি করলাম, আর যেটার ভেরিয়েবলের নাম হচ্ছে হ্যালো, আর এখানে ইনিশিয়াল মান হিসেবে হ্যালো। এবার এটা হচ্ছে আমাদের ডেটা, এটাকে আমি কিভাবে শেয়ার করব, বা একটা অবজেক্ট থাকতে পারে, ধরেন কনস্ট্যান্ট, আমরা একটা নাম দিলাম যে সামথিং কিছু একটা, সামথিং, একটা অ্যারে থাকতে পারে, এখানে আমরা নাম দিলাম যে এইজ ইজ ইকুয়াল টু ধরেন, বা হচ্ছে নেম কিছু একটা, নেম হচ্ছে ধরেন রহিম। ওকে, এখন আমি এই দুইটা ডেটাকে কিভাবে শেয়ার করতে পারি, যে কোনো ফাইলে যাতে আমরা ইউজ করতে পারি। আমাদের কিন্তু এখানে অনেক ফাইল আছে, এখানে হাজার হাজার ফাইল থাকতে পারে, আমি ডেটাকে শেয়ার করব। কিভাবে করব, এই যে আমরা রিটার্ন করতেছি, রিটার্নের মধ্যে ডিপকে রিটার্ন করতেছি, তো আমি ডিপকেও করতে পারি, ডিপের প্যাটের ভিতরে করতে পারি, বা ডিপকেই আমরা রিপ্লেস করতে পারি। কিভাবে রিপ্লেস করতে পারি, ধরেন আমি এই জায়গাটাতে একটা ধরেন ডিপটার পরিবর্তে বা হচ্ছে, আচ্ছা ধরেন ডিপটার পরিবর্তে এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে, আর এইখানে অল্টার বাটনে চাপ দিয়ে ধরে রেখে আরেকটা ক্লিক করলাম, কার্সরটা দেখেন দুই জায়গায় কিন্তু হয়ে গেছে। এবার ডিভটাকে আমরা ক্লোজ করলাম। এবার আমাদের কনটেক্সটের নাম কি, আমাদের কনটেক্সটের নাম কিন্তু এই যে এটা প্রোফাইল ডেটা অফ ইউজার। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে প্রোফাইল ডেটা অফ ইউজার, এটাকে আমরা নিতে যাচ্ছি, নিলাম। এখন আমাকে কি করতে হবে, এটার মধ্যে একটা প্রোভাইডার ইউজ করতে হবে, ডট প্রোভাইডার, ঠিক আছে, ডট প্রোভাইডার। তাহলে দেখেন এই যে আমাদের কনটেক্সটের নাম প্রোফাইল ডেটা অফ ইউজার লিখলাম, এটার মধ্যে আমরা প্রোভাইডার ইউজ করলাম, করার পরে আমরা এখানে একটা কি করব, একটা ভ্যালু ইউজ করব। এই ভ্যালুর মধ্যে আমাদের ডেটাগুলো যাবে। আমাদের ডেটা হচ্ছে ধরেন এখান থেকে সামথিং, এটা আমরা পাঠাইতে যাচ্ছি, সো আমরা এখানে পাঠাই দিব সামথিং যে আছে, এই সামথিংকে আমরা পাঠাই দিলাম। বা হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, যেটা নাম দিতে পারি যে ধরেন ইউজার ইনফরমেশন। ওকে, ইউজার ইনফরমেশন, এখানে আমরা একটা অবজেক্ট বানাইয়ে সেই অবজেক্টের মধ্যে জিনিসগুলো রাখতে পারি। ধরেন আমাদের কি আছে, যে সামথিং আছে, সামথিংকে আমাদের পাঠানোর দরকার, সামথিংকে পাঠাইলাম। এরপর কমা, আমাদের হ্যালোকে পাঠানোর দরকার, কপি করলাম, হ্যালোকে আমরা হ্যালোকে আমাদের দরকার, সো আচ্ছা মিস্টেক, কন্ট্রোল জেড। ওকে, আমাদের হ্যালোকে দরকার, কন্ট্রোল সি কপি, এখানে কন্ট্রোল ভি পেস্ট। তো আমাদের সামথিংও দরকার, হ্যালো দরকার। এখন আমরা এই দুইটা জিনিসকে রাখছি কার মধ্যে, একটা ভেরিয়েবল ইউজার ইনফরমেশন। এবার এই ইউজার ইনফরমেশনটাকে আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন কি হচ্ছে ব্যাপারটা,
আমাদের যে কনটেক্সট আছে যেটি নাম প্রোফাইল ডেটা অফ ইউজার, এটার মধ্যে আমরা প্রোভাইডারের সাহায্যে একটা ভ্যালুর মধ্যে আমরা একটা ভ্যালু দিলাম যেটার নাম হচ্ছে ইউজার ইনফরমেশন। এবারে ইউজার ইনফরমেশনের মধ্যে কি আছে, সামথিং আছে। এই যে সামথিং, এর মধ্যে আবার সামথিং হচ্ছে একটা অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি আছে নেমের হচ্ছে একটা ভ্যালু আছে রহিম। আবার হ্যালো হচ্ছে একটা কি একটা স্টেট। ওকে, হ্যালোটাকে আমরা পাঠাইছি, আমরা ফাংশনকে সেট হ্যালোকে পাঠাইতে পারি। তো আমরা অবজেক্ট আকারে একটা নাম দিয়ে এই যে ভ্যালুর মধ্যে পাঠাই দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমরা পাঠাই দিছি। ঠিক আছে, বা হচ্ছে আমি যদি একটা জিনিস পাঠাই, ব্যাস একটা গিয়ে আমরা পাঠাই দিলাম, কোনোই সমস্যা নাই, পাঠাইছি। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমরা সকল ফাইলের মধ্যেই ডেটাগুলোকে ইউজ করতে চাচ্ছি। এই জন্য আমাদের সকল ফাইল কোনটা, main.jsx। এই main.jsx এর মধ্যে দেখেন আমরা এই যে রাউটার প্রোভাইডার নামের একটা জিনিস আছে, এটাকে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করব। কাট করে এবার আমাদের এই যে আমাদের যে কনটেক্সট, এই যে প্রোফাইলের নাম কি, প্রোফাইল কনটেক্সট। আমাদের কিন্তু কনটেক্সট না, ক্রিয়েট কনটেক্সটের নাম কিন্তু প্রোফাইল ডেটা অফ ইউজার, বাট আমাদের কম্পোনেন্টের নাম কিন্তু প্রোফাইল কনটেক্সট। তো আমাদের এই প্রোফাইল কনটেক্সটকে এখানে গিয়ে বলবো যে আমাদের যে প্রোফাইল কনটেক্সট আছে, দেখেন এই যে আমাকে সাজেস্ট করতেছে আমরা ইম্পোর্ট করব। ক্লিক করলাম, উপরে গিয়ে দেখব যে প্রোফাইল কনটেক্সট কিন্তু আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। আমাদের এটা যদি ইম্পোর্ট করা হয়ে যায়, আমি ট্যাগটাকে ক্লোজ করব। এইভাবে ক্লোজ করার পর যেটাকে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম, সেটাকে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। করার পরে এইভাবে আমরা করলাম, ওই যে রাউটার প্রোভাইডার আমরা জাস্ট আমাদের প্রোফাইল কনটেক্সটের ভিতরে দিয়ে দিলাম, প্যাটের মধ্যে। তাহলে দেখেন প্রোফাইল কনটেক্সটের প্যাটের ভিতরেই যদি কোনো কিছু থাকে, সেটা কি চাইল্ড। এই যে আমাদের রাউটার প্রোভাইডারের প্যারেন্টকে প্রোফাইল কনটেক্সটের চাইল্ডকে প্যাটের মধ্যে যেটা থাকবে। ঠিক আছে, এরকম সিস্টেম। কিন্তু আপনি যদি ধরেন রেজিস্টারে যান, রেজিস্টারে যাওয়ার পর আমি যদি নিচের দিকে যাই, তাহলে দেখেন এই যে ফর্মের প্যারেন্টকে এই যে ডিভ, ওকে, আবার এই ডিভের চাইল্ডকে ফর্মের চাইল্ডকে আবার এই যে ভিতরে যতগুলো আছে ফর্মের মধ্যে। তো একইভাবে আমাদের এটার চাইল্ড হচ্ছে এইটা, মানে চিলড্রেন, ছেলে পেলে। ঠিক আছে, তো যেহেতু এগুলো ছেলে পেলে, এগুলোর ভিতরে আমরা ডেটা শেয়ার করব, সেখান থেকে কিছু একটা করব। তো এই জন্য হচ্ছে আমাদের যে কনটেক্সট আছে, এই যে আমাদের প্রোফাইল ডেটা অফ ইউজার, এইটার মধ্যে আমাদের বলতে হবে চিলড্রেন। ঠিক আছে, সো আমাদের প্রথমে এই যে ফাংশনের মধ্যে নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলবো চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেন। যেহেতু আরেকবার বুঝেন যে জিনিসগুলো হচ্ছে চিলড্রেন আকারে, এটার প্যারেন্ট হচ্ছে প্রোফাইল কনটেক্সট। ঠিক আছে, তো চিলড্রেন আকারে যেহেতু, সো আমরা এই জন্য আমাদের কনটেক্সটের মধ্যে গিয়ে বলবো চিলড্রেন বলে, আমরা আবার এটাকে কি করব, এই যে এটার প্যাটের মধ্যে এইখানে গিয়েও আমরা বলবো চিলড্রেন। ওকে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা এসআরসির মধ্যে ফোল্ডার তৈরি করলাম কনটেক্সট নামের, এটার যে কোনো নাম একটা দেওয়া যায়। আমরা প্রোফাইল কনটেক্সট দিছি, আপনি ইউজার কনটেক্সট দিতে পারেন। ওকে, ইউজার কনটেক্সটটাই বেটার ছিল, সো আপনি দেন একটা নাম। তো আমরা কি করলাম, এই ফাইলের মধ্যে গিয়ে একটা ক্রিয়েট কনটেক্সট করে একটা কনটেক্সটকে আমরা তৈরি করলাম, এটার একটা নাম দিলাম প্রোফাইল ডেটা অফ ইউজার, যে ইউজারের প্রোফাইল ডেটা। ঠিক আছে, এইভাবে মিনিংফুল নাম দিলাম, কারণ এখানে আরও কনটেক্সট থাকতে পারে। এরপর ধরেন আমার এখানে কয়েকটা ডেটা আছে, ধরেন দুইটা ডেটা আছে, একটা স্টেটের ডেটা আর একটা হচ্ছে অবজেক্টের ডেটা। তো আমরা কি করলাম, একাধিক ডেটাকে শেয়ার করার জন্য একটা ভেরিয়েবল তৈরি করলাম, এটার নাম দিলাম ইউজার ইনফরমেশন। এটার মধ্যে আমি আপাতত সামথিং নামের ডেটা পাঠাইছি। আপনার দুইটা তিনটা একাধিক ডেটার প্রয়োজন পড়লে কমা দিয়ে অবজেক্টের মধ্যে করতেই পারেন ডেটা শেয়ার, তাই না? তো আমি একটাকে করলাম। করার পরে আমরা কি করলাম, কনটেক্সটের মধ্যে প্রোভাইডারের মাধ্যমে ভ্যালুর মধ্যে দিয়ে আমরা ইউজার ইনফরমেশন এই ভেরিয়েবলটাকে আমরা শেয়ার করলাম। তো এটার মধ্যে কি আছে, একটা অবজেক্টের মধ্যে সামথিং আছে, ওকে, কোনোই প্রবলেম নেই। এবার এটা কি হিসেবে, চিলড্রেন, মানে এটা তো এখন সবার প্যারেন্ট হয়ে গেছে, main.jsx এর মধ্যে সবার প্যারেন্ট। তো এটার মধ্যে বাকি যত জিনিস চিলড্রেন, তো চিলড্রেনকে আমাদের এখানে নিতে হবে ফাংশনের মধ্যে থেকে। সো আমরা চিলড্রেনকে ধরলাম, ধরার পরে আমরা এটার প্যাটের মধ্যে চিলড্রেনকে দিয়ে দিলাম। এখন কিন্তু সবাই এটাকে ইউজ করতে পারবে। এবার চলেন আমরা ফর এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি যে আমাদের সামথিং এর মধ্যে কি আছে, রহিম, এটাকে আমরা কোথাও ইউজ করতে পারি কি না। তো ধরেন এটাকে আমি কোথায় ইউজ করব, ধরেন আমাদের যে রেজিস্টার পেজটাই আছে, এইখানে আমি ইউজ করব। তো রেজিস্টার পেজের আচ্ছা, রেজিস্টার পেজ আপনি আবার ভাবতে পারেন যে এখানে হবে, অন্য কোথাও হবে না। ধরেন আমি ন্যাপ বারের মধ্যে এটাকে শেয়ার করব। আমাদের যে লোগোটা আছে প্রোগ্রামিং শিখব, এটার নিচে ধরেন আমি এই জায়গাটাতে শেয়ার করব একটা কি ট্যাগের মধ্যে, ধরেন একটা স্প্যান ট্যাগের মধ্যে আমি শেয়ার করব।
সেকেন্ড আমি শেয়ার করব। আচ্ছা, ডাইনামিকভাবে আমাদের আগেই দিলে হবে না, আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে মেইন ডট জেএসএক্স এর মধ্যে, যেহেতু এটা কনটেক্সটের মাধ্যমে যাচ্ছে এবং আমাদের এই যে কনটেক্সট হচ্ছে এইটা, অবশ্যই আমাদের ক্রিয়েট কনটেক্সটকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলে আমরা যে কোনো ফাইল থেকে এটাকে ব্যবহার করতে পারবো। সো আমরা এটার এখানে গিয়ে বলবো এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট। এক্সপোর্ট ডিফল্ট না কিন্তু আবার, কারণ একটা ফাইলের মধ্যে জাস্ট এক্সপোর্ট ডিফল্ট একটাই হয়, আর সেটা আমরা নিচে করছি এক্সপোর্ট ডিফল্ট আমাদের প্রোফাইল কনটেক্সট কম্পোনেন্টটাকে। তো এই জন্য আমাদের এই যে আমাদের ক্রিয়েট কনটেক্সট এটাকে জাস্ট এক্সপোর্ট করে দিব, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। এবার আমার ন্যাপবারের মধ্যে দরকার, ন্যাপবারের মধ্যে স্প্যান ট্যাগের মধ্যে দরকার। তো আমাকে কি করতে হবে, এখানে কনটেক্সটটাকে ইউজ করতে হবে। আর সেই এই যে আমাদের অবজেক্টের জিনিসটা, এই যে ইউজার ইনফরমেশন, সেটা আমরা দেখাবো হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে। তো দেখানোর আগে আমাদের রিটার্নের উপরে ফাংশনের ভিতরেই এই জায়গার মধ্যে আমরা এবার কি করব, কনটেক্সটটাকে ইউজ করব। এই জন্য আমাদের লিখতে হবে ইউজ কনটেক্সট, লিখে এন্টার মারতে হবে, এটা ইম্পোর্ট হয়ে যাবে। ইউজ কনটেক্সটকে আমরা ইম্পোর্ট করলাম, ঠিক আছে। আর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটার নাম দিলাম ধরেন ইউজার ইনফো, ঠিক আছে, ইউজার ইনফো। আর ইউজ কনটেক্সটের মধ্যে কোন কনটেক্সটটাকে আমরা ব্যবহার করব, আমাদের কনটেক্সটের নাম হচ্ছে এখানে দেখেন প্রোফাইল ডেটা অফ ইউজার। তো আমি এখানে গিয়ে বলতে পারি এটার প্যাটের মধ্যে যে প্রোফাইল ডেটা অফ ইউজার, এই যে সেকেন্ড যেটা, এটাকে আমরা ইম্পোর্ট করব। ক্লিক করলাম, ইম্পোর্ট করা কিন্তু হয়ে গেল। এবার এই ইউজার ইনফরমেশনের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটা পাবো, ঠিক আছে। আমি কনসোল লক করেও দেখতে পারি, আপনি চাইলে এখানে কনসোল লক করে দেখতে পারেন। তো আমি এবার যে কাজটা করব, আমি এই জায়গার মধ্যে ইউজার ইনফো যে আছে, ইউজার ইনফোটাকে আমরা দেখব। ইউজার ইনফোর মধ্যে, আচ্ছা সেম নামটা দিলেই মনে হয় ভালো হইতো, ইউজার ইনফরমেশন। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটাতে ইউজার ইনফরমেশন দিলাম, ইউজার ইনফরমেশন, ওকে। তো ইউজার ইনফরমেশনের মধ্যে আবার কি আছে, সামথিং নামের একটি জিনিস আছে, সামথিং। আবার সামথিং এর মধ্যে ওইখানে আমাদের কি আছে, সামথিং আছে, সামথিং এর মধ্যে নেম আছে। আবার নেমের মধ্যে কি আছে, নেমের মধ্যে রহিমটা আমরা অটোমেটিক পেয়ে যাব। এখন যদি আমরা যাই, তাহলে এই যে দেখেন আমাদের লোগোর পাশে, প্রোগ্রামিং শিখবো, লোগোর পাশে রহিম, ঠিক আছে। একটা রিলোড মারলাম, ওকে, এই যে রহিম, তারপর হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলা, এই যে রহিম কিন্তু এখানে চলে আসছে। আমি যদি বলি যে এখানে তার এজটাও আমরা দেখাবো, ধরেন এজ ইজ ইকুয়াল টু ধরেন 25, এটা আমরা কিভাবে দেখাবো। সো আমাদের ওই সেম কাহিনী, আমরা এখানে গিয়ে বলতে পারি ধরেন নেমটা আমরা দেখাবো না, এখন এজটা আমরা দেখাবো, তাহলে এই যে 25 কিন্তু দেখাচ্ছে। আমরা চাইলে দুইটাই দেখাইতে পারি, নেম আর আরেকটা হচ্ছে আমরা কপি করলাম স্প্যান ট্যাগটাকে, কপি করার পরে আমরা ইউজার ইনফরমেশনের মধ্যে থেকে আমাদের কি আছে, সামথিং আছে, সামথিং এর মধ্যে এজ আছে। আমরা এই যে রহিম, তারপর হচ্ছে এজ 25, তার মানে জিনিসটা কিন্তু আমরা শেয়ার করতে পারতেছি। তাহলে চলেন আরেকটা পেজে আমরা শেয়ার করে দেখে আসি। এটা আমাদের দরকার নাই, রিমুভ করলাম, এখান থেকে আমাদের কনটেক্সটেরও দরকার নাই, জাস্ট দেখার পারপাস আমরা দিছিলাম, আমরা সরাই দিলাম। এই ইউজ কনটেক্সট এইটাও আমাদের দরকার নাই, ওকে। রিলোড করলাম, ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবার আমার লগ ইন পেজের মধ্যে দরকার, ধরেন লগ ইন পেজে আমরা গেলাম, ঠিক আছে। বা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ, এই জায়গার মধ্যে আমরা রহিমকে দেখাবো আর এজটাকে দেখাবো। কিভাবে দেখাবো, তো আমাদের যে প্রোডাক্ট পেজটা আছে, প্রোডাক্টস পেজ, এই যে প্রোডাক্টস পেজ, আমরা রিটার্নের উপরে যাব, গিয়ে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করলাম, এটার নাম দিলাম ইউজার ইনফো বা ইনফরমেশন, পুরো নামই দিতে পারি ইনফো, আর ধরেন ইনফো। এইবার আমরা বলবো যে কনটেক্সটটাকে ইউজ করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে ইউজ কনটেক্সট, অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে, অটো ইম্পোর্ট করা হয়ে গেছে। এরপর আমাদের কনটেক্সটের নাম কি, আমাদের কনটেক্সটের নাম হচ্ছে প্রোফাইল ডেটা অফ ইউজার, এটাকে এক্সপোর্টও আমরা করে দিছি। তো আমরা প্রোডাক্টসে গিয়ে বলবো এই জায়গাতে যে প্রোফাইল ডেটা অফ ইউজার, সো এটা কিন্তু আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল, তার মানে আমরা এটা পেয়ে গেছি। এবার আমাদের এই জায়গাটাতে দেখানোর দরকার, ধরেন এই ডিভের মধ্যেই আমরা দেখাবো, এই ডিভের মধ্যে আমরা দেখাবো ধরেন কিছু একটা, ধরেন H1 ট্যাগের মধ্যে আমরা দেখাবো। তো এই জায়গার মধ্যে আমরা গিয়ে বলবো যে আমাদের যে ইউজার ইনফো আছে, ইউজার ইনফো, এই যে এই ইউজার ইনফো, এইটার মধ্যে কি আছে, এইটার মধ্যে হচ্ছে সামথিং নামের একটি জিনিস আছে। সো আমরা এখানে গিয়ে বলবো ইউজার ইনফোর মধ্যে ডট সামথিং, তার মধ্যে হচ্ছে নেম, এটাকে আমরা দেখাতে চাচ্ছি। সো আমি গিয়ে যদি রিলোড মারি,
তাহলে আমি যদি প্রোডাক্টস পেজে যাই তাহলে কিন্তু এই যে রহিমটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার রহিমের এজ কত, ধরেন এজটাকে যদি আমরা দেখাইতে চাই, ধরেন এজ টু ট্যাগের মধ্যে আমরা দেখাইলাম, এরপর আমরা বলবো ইউজার ইনফোর মধ্যে কি আছে, ডট হচ্ছে সামথিং আছে, এটার মধ্যে এজ আছে, তাহলে কিন্তু আমরা এই যে এজটাকেও পেয়ে গেছি। তো এই যে আমাদের ডট ডট দিয়ে করতে হইতেছে, আমরা কিন্তু এটাকে চাইলে এখানে ডিস্ট্রাকচারিংও করতে পারি। এটাকে আমরা সরাইলাম, সরাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি কিভাবে। আমরা এখানে গিয়ে বলবো যে কি কি নাম আছে, আমাদের এখানে সামথিং নাম আছে, সো সামথিংটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে সামথিং বসাইলাম। এবার আমি জাস্ট কি করব, আমি এখানে গিয়ে বলবো নেমটা হচ্ছে সামথিং এর মধ্যে নেম আছে, ঠিক আছে। তো এত কিছু না করে আমরা কিন্তু সহজভাবেই পাইতেছি সামথিং এর মধ্যে কি আছে, ডট এজ আছে। হ্যাঁ, তাহলে রিলোড করলে কিন্তু যে সেম আমরা পাচ্ছি, কোনোই সমস্যা নাই। আবার আমি চাইলে এখান থেকে ধরেন এই যে হ্যালো ডেটাটাকেও আমি এখানে পাঠাইতে, তো সামথিং এর মধ্যে আমি এখানে গিয়ে বলবো হ্যালো, পাঠাই দিলাম। তো এই হ্যালো আর সামথিং কার মধ্যে আছে, ইউজার ইনফরমেশন, এটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তো এবার যদি আমি গিয়ে বলি ধরেন আরেকটা S3 ট্যাগের মধ্যে, এবার আমরা এখানে যেটা লিখবো, আচ্ছা এখানে আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি, যে এখানে কি আছে সামথিং আর হ্যালো, আমরা কিন্তু দুইটাকেই পাঠাইতেছি ইউজার ইনফরমেশনের মধ্যে। তো আমরা সামথিংটাকে এখানে ডিস্ট্রাকচারিং করে নিছি, এবার আমাদের নিতে হবে হ্যালো। তো হ্যালোটাকে আমি কপি করলাম, কপি করে এখানে কমা দিয়ে হ্যালোটাকে বসাই দিলাম। এবার আমি এখানে গিয়ে বলবো যে হ্যালোটাকে আমি দেখাইতে চাচ্ছি, তাহলে কিন্তু এই যে হ্যালোর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি আপনাদের এখানে দেখাই যে হ্যালো একটা স্টেটের মধ্যে ইনিশিয়াল মান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা, সো সে কিন্তু এটাই এখানে দেখাইছে। তার মানে কিন্তু আমরা এভাবে করতে পারি। এখন ব্যাপারটা দেখেন আমরা কি কি করলাম, আরেকবার রিভিশন দিতেছি। এসআরসির মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম, সেটা যে কোনো নাম হতে পারে, আমরা দিলাম কনটেক্সট, যেখানে এখানে অনেকগুলা কনটেক্সট থাকতে পারে। তো আমরা তো একটা ফাইল বানাইছি যেটা নাম দিছি প্রোফাইল কনটেক্সট, আপনি ইউজার কনটেক্সট বা অথ কনটেক্সট যে কোনো একটা নাম দিতে পারেন। এটার মধ্যে আমরা একটা কনটেক্সটকে তৈরি করছি, তৈরি করার সময় যে কোনো নাম দেওয়া যায়, আমরা একটা নাম দিছি মিনিংফুল। এখানে আরও কনটেক্সট থাকতে পারে, যার কারণে আমরা নাম দিছি প্রোফাইল ডেটা অফ ইউজার, এবং এটাকে আমরা এক্সপোর্ট করছি যাতে যে কোনো ফাইলে ইউজ করা যায়। আর আমরা রিটার্নের মধ্যে কি করছি, কোনো ডিপ ডুব না দিয়ে এটার মধ্যে আমরা কনটেক্সটের মধ্যে প্রোভাইডার ইউজ করছি, প্রোফাইল ডেটা অফ ইউজার, এই যে ভেরিয়েবলের নামটা দিয়ে প্রোভাইডার ইউজ করে এখানে ভ্যালু হিসেবে ডেটা পাঠিয়ে দিচ্ছি। কি ডেটা পাঠাইতেছি, জাস্ট একটা ভেরিয়েবল যেটার নাম ইউজার ইনফরমেশন, এটা একটা অবজেক্টের মতো দিছি, এখানে আরো অনেক ডেটা থাকতে পারে, ধরো একটা স্টেটের ডেটা, হ্যালো সামথিং এর ডেটা, একটা অবজেক্ট এখানে পাঠাইছে, আরো ডেটা থাকলে কমা দিয়ে দিয়ে আমরা একটা অবজেক্ট আকারে পাঠাইতে পারবো। জাস্ট আমরা পাঠাই দিছি একটা সিঙ্গেল জিনিসকে, এটার মধ্যে অনেক ডেটা আছে। তারপর আমরা কি করতেছি, এই জিনিসটাকে আমাদের মেইন যে মানে আমাদের ওভারঅল অ্যাপ্লিকেশনের যে মেইন সোর্স অর্থাৎ প্যারেন্ট, সেটা হচ্ছে আমাদের মেইন ডট জেএসএক্স। এখানে আমাদের এই যে রাউটার প্রোভাইডারের উপরে প্যারেন্ট হিসেবে আমরা আমাদের যে নামটা আছে কম্পোনেন্ট প্রোফাইল কনটেক্সট, এটা দিয়ে আমরা র্যাপ করে দিচ্ছি। র্যাপ করে দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন যদি আমাদের এই কম্পোনেন্টের মধ্যে যতই ডেটা থাকুক, সেটা যাতে এটার প্যাটের মধ্যে যত ফাইল আছে সবাই যাতে পায়, ঠিক আছে। তো আমাদের এই রাউটারের মধ্যে কিন্তু সকল ফাইল আছে, এই যে রাউটার হচ্ছে এই ভেরিয়েবল, এটার মধ্যে কিন্তু সকল ফাইল, লেআউট, হোম, প্রোডাক্ট সবাই আছে, যার কারণে সবাই কিন্তু চিলড্রেন হিসেবে ডেটাগুলা পাইতেছে, সবাই চিলড্রেন হিসেবে, এই যে চিলড্রেন হিসেবে কিন্তু ডেটাগুলা পাইতেছে। তো তারপর কিন্তু আমরা কি করতে পারতেছি, এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে, ধরেন নেভিগেশন বারের মধ্যে দরকার, এখানে ইউজ করতে পারতেছি, প্রোডাক্টের মধ্যে দরকার, সো আমরা এখানে ডিস্ট্রাকচারিং করে ইউজ কনটেক্সট ইউজ করে ইম্পোর্ট করে তারপর কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। তো এইটাই ছিল জাস্ট আপনাদের বোঝানোর বিষয়, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই থাকলো, এর পরের ভিডিওতে আমরা আরো জানবো যে কিভাবে আমরা খুব সুন্দর করে এই জায়গার মধ্যে আমরা জিনিসগুলোকে শো করাইতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আমাদের বাকি সকল কাজই করবো আস্তে ধীরে। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।